উচ্ছ্বাস প্রকাশের তো আর কিছু নাই। হ্যাঁ তখন, এবং কোনো মিষ্টির দোকানে কোনো মিষ্টি ছিল না। এটা আমরাই দেখছি, সবাই খুশি। ঢাকাই তো ছিল না। এবং সেদিন জেলখানার সিপাহি টিপে ভয়ে আমাকে পরে ওই জামাদার আসা, যে সাব জেলার আসলো। আমি তখন জেলখানার নেতা, আমি intermediate করি, কিন্তু আমি নেতা। নকশাল দিয়ে ভর্তি, জাসদ দিয়ে ভর্তি, আওয়ামী লীগ নেই, সব নকশাল, জাসদ, ভাসানী ন্যাপ এইসব দিয়ে ভর্তি। আমরা ওই দিন জেলখানার রাজা, একটা শেপে আসা, শুধু ওই জামাদার, জামাদার নামটা বলে, ওই জামাদার বললো যে মোহন সাহাব জেলখানাটা ঠিক রাখেন, মোহন সাহাব বিশৃঙ্খলা করবেন না। হ্যাঁ, আমাকে সে আপনার চলে দেবে, হ্যাঁ, মাইরা জামাদারকে চিহ্নি করে আমার গেট খুলে পালা চালানো নায়ের কাছে। আমরা এমনি এখন সারা দিলু ভাই ফুটবল খেলতো ভালো মতো ইয়েতে মোহামেডানে, দিলু ভাই জেলখানা। তারপর হুমায়ুন, নকশালে বড় না, হুমায়ুন ভাই সিনিয়র, এরা সব পালায় যাবে। তারপরে লালু ভাই ছিল, লালু ভাই আওয়ামী লীগের বড় নেতা, তার ছোট ভাই সেলিম, সে আবার জাসদ করত, ওর যাবজ্জীবন জেল হচ্ছে, ওকে একটা মার্ডার দিচ্ছে। হ্যাঁ, ও করছে পদ্মা ব্রিজ থেকে জাম্প করে, পুলিশ নিয়ে যেতেছিল, জাম্প করে পালা গেছিল, ডান্ডা বেরিয়ে সব একই বয়সে। কিন্তু তারপর আবার ধরা গেছে, বসে আমার কত চল পালা যাবে, দুঃসাহস বাস পালা যাবে, আমরা পেশা কোনো মতো সে আনন্দ সে। পরের দিন আমরা বললাম যে আমাদের ফিস দিতে, স্পেশাল খাবার যা বলি যে এর 2 দিন পরের থেকে আওয়ামী লীগের আসা শুরু করলো আসা। আমরা কি করলাম, কম্বল প্যারেড শুরু। কম্বল প্যারেড করছে জেলখানায়, লাইট অফ করে দিয়ে আমদানি লকারের প্রথমে আসে। আমদানি লকারে আসলে তখন আমরা আমরা করলাম কি, জেলাকে বলে আমাদের আমদানি লকারের আমাদের যুক্তিকে আমদানি লকারে আমরা চেঞ্জ করে আমদানি লকারে যে একটা আসে, আমরা লাইট অফ করলাম। যে সন্ধ্যার পরে যে ইয়েতে কোর্ট থেকে আসে, লাইট অফ করে দিয়ে কম্বল দিয়ে চাপা দেওয়া, কম্বল মুক্ত দিয়ে কম্বল পেরে আধা মরা হলে ছাড়ে দিই। এইভাবে যেটা আওয়ামী লীগ আছে সেটা, এর মধ্যে গেল চুপ্পু, এর প্রেসিডেন্ট চুপ্পু। হ্যাঁ, চুপ্পু এখানে আইন বড় নেতা আছে, আমরা তো মহা খুশি, চুপ্পুকে মেরেই ফেলি। এই খবর চলে গেছে হ্যাঁ জেলার কাছে, জেলার আসলে সাহেব, ছোট কিছু সাহেব না, আমরা কিচ্ছু করবো বুঝছেন, আপনি আপনার লকারে ফিরে যান। আমি ছিলাম বিশ্বে, আপনি বিশ্বে আমদানি লকার দিল, চুপ্পু পাইছে গেল। পরের দিন চুপ্পু জেলখানা কি হসপিটালে যে চুপ্পুকে আস্তা মতো খালি মারি নেই, গালা গালি, হ্যাঁ গালা গালি যা শরীরের বাচ্চা, তুমি কালকে আসতে না কেন বিকাল লাখ। তারপর আমরা আস্তে 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 এরপরে যে ডেট হলো, পরবর্তী ডেটে 75 মার 15 আগস্ট গেল, 76-এর দিকে আমি মানে আমার জামিন হলো, কেসের ট্রায়াল চলতেছে, জামিন হলো, জামিন হয় 1 বছর পরে। হ্যাঁ আবার 3 বছর পরে 72-এর শেষের দিকে ধরা পড়ছে, মানে বঙ্গবন্ধু হত্যার 1 বছর পরে সারা পেলাম। সারা পেয়ে তখন আমার বাবা এলাকায় তখন অনেক যা বনবাহিনী করতেছে, ঘুরে ঘুরে বাইরেও ফিরতেছে, এই অবস্থা ছিল ইমার্জেন্সি। তো তারপরে ওই আমার বাবা বলল, আমার বাবার বড় হয়ে গেছে 2 জন, আমি এলাকায় যাবো, আমাকে এলাকায় গেলে এখন গেলে আবার আসবে সুমনে চাষন ইমার্জেন্সি চাষন করতেছে। ওরা আমাকে জোর করে বাসে তুলে আমার ভয় চলে গেল, আমাকে ঢাকায় বসে এনে বাবার বন্ধু কলকাতায়, তারা একসাথে পাকিস্তান হ্যাঁ সরাসরি সাথে ছিল,
এনে ওই বাসায় পিলখানা, এই যে সোহেল কই, নুরনবী কই, ওই নুরনবী সোহেলদের বাসার সামনের বাসা, আমার বাবার বন্ধুর বাসা, কাজী হাসিম ওই বাসায় করলাম। সোহেল তখন পিচ্ছি পোলা, এই 3-4 বছরের ছেলে দৌড়াদৌড়ি করে। আমার ওই চাচার আর এক ছেলে মোস্তফা, তার